الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال تعالى يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا كلمة الشكر عليك والحمد বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ ইবনে হিব্বান সহ একাধিক কিতাবে উল্লেখিত একটি হাদিস পাঠ করেছি। শাবান মাস শুরু হয়ে গেছে। গত সপ্তাহে ছিল শাবান মাসের 3 তারিখ, গত শুক্রবার।
আজকে 10 তারিখ, আর 4 দিন পর অর্থাৎ আগামী মঙ্গলবার দিবাগত রাতে আমরা যে রাতটির জন্য অপেক্ষায় থাকি, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন, সেই রাতটি আজ থেকে 4 দিন পরেই শুরু হবে। মঙ্গলবার দিবাগত রাতে রাতটির নাম হলো, এক একজন এক এক ভাষায় সেটাকে আখ্যায়িত করে থাকে। কেউ বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, আবার কেউ বলে থাকেন লাইলাতুল মুবারাকা, আবার কেউ বলে থাকেন শবে বরাত। যে নামেই আমরা উল্লেখ করি না কেন, উদ্দেশ্য একটাই, সেটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতটি মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত রেখেছেন। যেহেতু আমাদের সামনে সেই রাতটি আগমন করতেছে, সামনে আসছে আগত, সেজন্য আমরা সেই রাতটাকে কিভাবে আমরা কাটাতে পারি, অতিবাহিত করতে পারি, সেজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। তার পাশাপাশি যেহেতু শাবান মাস চলতেছে, পরের মাসে আমাদের সামনে রমজান সমাগত, খুবই সন্নিকটে রমজান। শাবান মাসের মূল উদ্দেশ্য হলো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমাদের প্রস্তুতি কি হবে রমজানের জন্য? আমরা রমজানে কি আমল করে থাকি, বেশি বেশি কি আমল করে থাকি? তার মধ্যে একটি হলো রোজা রাখা। তো শাবান মাসের একটি আমল কি? রোজা রাখা। শাবান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে থাকি, এই জন্য এই মাসেও কোরআন তেলাওয়াত শুরু করা, না পারলে শিখা শুরু করা। দ্বিতীয় আরেকটি আমল হলো শাবান মাসে আমরা, আল্লাহ নবীর হাদিস, যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নেই। সেজন্য আমরা যেন রমজান আসার আগেই আমাদের নিজেদেরকে রমজানের জন্য প্রস্তুত করে তোলা, উপযুক্ত করে তোলা। চতুর্থ আরেকটি আমল হলো, যেহেতু আমরা লাভ চাই, লাভ বলতে কম পুঁজিতে বেশি লাভ চাই। আমরা অনেকেই শাবান মাসে যাকাত দিয়ে থাকি। কেন? 1/70। তো এখন থেকেই সেই দানের হাতটাকে বাড়িয়ে দেওয়া, এখন থেকেই নিজের দানের হাতটাকে দানের প্রতি অভ্যস্ত করে তোলা। এই বিষয়ে, এই 4টা বিষয়ে মোটামুটি আলোচনা গত সপ্তাহ হয়েছে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা সামনে হবে আরো। আমরা রমজানের প্রস্তুতি স্বরূপ আরেকটি আমল করতে পারি, সেটি হলো নামাজ। কি? আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈমানের পরে নামাজটাই কি? গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। তো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়েই থাকি, কিন্তু রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা একটা ডিউটি দিয়েছেন, একটা দায়িত্ব দিয়েছেন, সেটা কি? তারাবির নামাজ। অনেক লম্বা সময় নামাজ পড়তে হয়, ধৈর্যের ব্যাপার সবার আছে। তো এখন থেকেই যদি সম্ভব হয় কিছু নফল আদায় করা, ফরজের পাশাপাশি কিছু নফল আদায় করা, রাত্রিবেলায় কিছু তাহাজ্জুদ পড়া, এখন থেকে অভ্যস্ত করা। ইনশাআল্লাহ নামাজের বিষয়ে আলোচনা হবে। মোটামুটি এই 5টি বিষয় আমরা চর্চা করতে পারি, আমলে আনতে পারি। এই 5টি বিষয়: 1 নম্বর রোজা, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর সাদাকা, 4 নম্বর ইস্তিগফার, 5 নম্বর নামাজ। আরেকটি আমল হলো আল্লাহ নবীর হাদিস, তোমরা রোজা রাখো, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, এবং রোজা ভেঙ্গে ফেলো চাঁদ দেখে। তাহলে এই শাবান মাসের আরেকটি আমল হলো
যেহেতু শাবান মাস শুরু হয়ে গেছে, তো এমন যেন না হয় আমাদের গাফলতিতে বা আমাদের অলসতায়, আমাদের অসতর্কতায় যেন রমজান শুরু হয়ে গেছে আমরা জানতেই না পারি, এমন যেন না হয়। এই জন্য আল্লাহ নবী বলেন, শাবান মাস আসলে শাবানের চাঁদের হিসাব রাখো, শাবান মাসের চাঁদের হিসাব রাখো, এটাও এ মাসের একটা আমল। তো যদি শাবান মাসের চাঁদ 29টা হয়ে যায়, যদি পরের দিন চাঁদ ওঠে তো আলহামদুলিল্লাহ, না উঠলে 30 দিনই পূর্ণ করতে হবে। তাহলে আমরা আরেকটি আমল পেয়ে গেলাম, সেটি কি? শাবান মাসের চাঁদের হিসাব রাখা। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। মানুষ ভালো মন্দ যা কিছু করে না কেন, সে নিজে দেখতে পাবে, আখিরাতে সে নিজেই দেখতে পাবে। মন্দ করলেও দেখতে পাবে, আবার ভালো করলেও দেখতে পাবে। সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে করে আমাদের যেই অফার আসতেছে, একটা বিশাল একটা অফার, একটি যে ঘোষিত একটি দিন লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের দ্বারা যেন সেই রাতটা যেন ছুটে না যায়, সেজন্য এখন থেকে চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ' তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আয়াতের অর্থ হলো, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, প্রতিটি নফস, প্রতিটি ব্যক্তি সে তা পাবে যা সে আমল করো, মিন খায়রিন মুহদারা, ভালো আমল। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি সে যা ভালো কর্ম করে, ভালো আমল করে, সে তা পেয়ে যাবে। ইয়াউমা তাজিদু, সেই কিয়ামতের দিন সে তা পেয়ে যাবে। ওয়া মা আমিলাত মিন সূ', আর মানুষ যে মন্দ কর্ম করে, অপরাধ করে, গুনাহের কাজ করে, সেটাও সে ইয়াউমা তাজিদু, সে পেয়ে যাবে। কোন দিন? কিয়ামতের দিন, আমলনামা যেদিন হাতে দিবে। তো যেদিন আমলনামা হাতে পাবে, আল্লাহ পাক বলেন, তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, আমলনামা হাতে পাওয়ার পর যাদের আমলনামা ভালো, তারা তো আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবে। দাহিকাতুম মুস্তাবশিরাহ ওয়ুজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, সেদিন কিছু চেহারা এমন হবে, কারো চেহারা এমন হবে যে দাহিকাতুম মুস্তাবশিরাহ, তার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল থাকবে, সে খুশিতে আত্মহারা হবে, আনন্দিত হয়ে যাবে আমলনামা হাতে পাওয়ার পর। আবার ওয়ুজুহু দাহিকাতুম মুস্তাবশিরাহ, কেউ হাস্যোজ্জ্বল হবে, কেউ আনন্দিত হবে। আবার কারো উপর গাবারা, কারো চেহারায় কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে আমলনামা হাতে পাওয়ার পর। তো যাদের আমলনামা হাতে পাওয়ার পর চেহারা মলিন হয়ে যাবে, তারা চাইবে তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, তারা চাইবে যে আজকে যে আমলনামা হাতে দেওয়া হবে, তার থেকে আর আমার থেকে যেন একটা দূরত্ব থাকে। যে আমলনামা হাতে দেওয়া হবে, কারণ আমলনামা তো ভালো না, আমলনামা কিনা ভালো না, তো তারা আশা করবে যেন আমলনামা হাতে না দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, আমি আপনি যে ভালো কাজ করি সেটা আমি পাবো, দেখতে পাবো, আর মন্দ কাজ যেটা করি সেটাও দেখতে পাবো। সেজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা। বুদ্ধিমান কারা? এক হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান হলো তারাই যারা মান দানা নাফসাহু, নিজের হিসাব নিজেই করে, নিজের হিসাব, নিজের আমলনামার হিসাব নিজেই করে, তারা হলো বুদ্ধিমান। চিন্তা করে আমি পরকালের জন্য কি পাঠিয়েছি। সেজন্য আমরা কিন্তু প্রত্যেকেই নিজেকে বুদ্ধিমান দাবি করি, ঠিক না? কেউ বলে না যে আমি বোকা, কেউ বলে না, প্রত্যেকে দাবি করে আমি কি বিচক্ষণ, আমি বুদ্ধিমান। যদি তাই হয়ে থাকে, তাহলে আল্লাহ নবীর হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে
এবং সে চিন্তা করে সে আখিরাতের জন্য কি পাঠিয়েছে, আমাদের প্রত্যেককে এর উপর আমল করা, তাহলে বুঝতে পারবে আমি বুদ্ধিমান। আর হতভাগা কারা? ওয়াল আজিজু মান আতবা নাফসাহু, হতভাগা হলো তারাই যারা আখিরাতের কথা চিন্তা করে না, নিজের আমলনামা নিজে হিসাব করে না, বরং তার মন তাকে যা বলে, তার নফস তাকে যা বলে সে তাই করে। অর্থাৎ সে প্রবৃত্তির অনুসরণ করে, নিজের নফসানি খাশিয়াতের অনুসরণ করে, সে হলো বোকা। এই জন্য যেহেতু আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত আসতেছে, আমরা সেই জন্য কি করি? প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুখানে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। হামিম এর অর্থ আল্লাহ পাক ভালো জানেন, ওয়াল কিতাবিল মুবিন অর্থ হলো সুস্পষ্ট কিতাব, অর্থাৎ কুরআনুল কারীম। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে একটি লাইলাতুল মুবারাকাহ, মুবারকপূর্ণ রাতে, একটি বরকতময় রাতে অবতীর্ণ করেছি। এখন এই বরকতপূর্ণ রাত কোনটি তা নিয়ে মুফাসসিরদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। অধিকাংশের মত হলো এই লাইলাতুল মুবারাকাতের উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আবার কেউ তো বলে থাকেন যে লাইলাতুল মুবারাকাতের উদ্দেশ্য হলো এই লাইলাতুন নিসফি মিন শাবান। তবে এর মধ্যে একটা সমঝোতা বা একটা সামঞ্জস্য দেওয়া যায় এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে এটাকে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন কোন দিন? লাইলাতুন নিসফি মিন শাবান। আর শবে কদরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে নবীজির নিকট পাঠিয়েছে। সামঞ্জস্য তাদবিক মুফাসসিররা তাদবিক দিয়ে থাকেন, সামঞ্জস্য করে থাকেন। যাই হোক, তো কেউ এই রাতটাকে বলা হয় লাইলাতুল মুবারাকা বলে, আর হাদিসের ভাষায় আল্লাহ বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, আর আমরা বলে থাকি কি শবে বরাত। উদ্দেশ্য একটাই, সেটা হলো গুরুত্বপূর্ণ একটি রাত। তো শবে বরাত অর্থ কি? শব অর্থ হলো রাত, একটা ফার্সি শব্দ, আর বরাত অর্থ হলো মুক্তি, মুক্তির রজনী, মুক্তির রাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা বলেন যে একদিনের ঘটনা, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের ঘটনা। আমি একদিন আল্লাহ নবীকে ফাকাততু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আমি এক রাত্রে আল্লাহ নবীকে হারিয়ে ফেললাম। আমার বিছানায় ছিল, হঠাৎ বিছানায় পাচ্ছি না। ফাখারাজতু আতলুবুহু, আমি আল্লাহ নবীকে তালাশ করার জন্য বের হয়ে গেলাম। তারপর আমি কি দেখতে পেলাম? কোথায়? জান্নাতুল বাকিতে গিয়ে দেখতে পেলাম। কোথায় গিয়ে দেখতে পেলাম? কবরস্থান, মাকবারা, সেখানে গিয়ে দেখতে পেলাম। রাফিউন রাসাহু ইলা সামা, দুটি হাত আসমানের দিকে উঠে, মাথাটা আসমানের দিকে উঠে দোয়া করতেছে আল্লাহর কাছে। তো যখন আল্লাহ নবী আমাকে দেখলেন, আল্লাহ নবী বললেন, ইয়া আয়েশা আকুমতি তাখাফিন আন ইয়াহিফ আল্লাহ ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করছে, তোমার প্রতি খেয়ানত করছে? তো আল্লাহ নবীর বিবি আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আতাইতা বা'দা নিসাক, আমি ধারণা করেছি আপনি হয়তো এখন আপনার অন্য কোন স্ত্রী ঘরে গিয়েছেন, আপনি হয়তো আমাকে রেখে অন্য কোন স্ত্রী ঘরে গিয়েছেন। আল্লাহ নবীর স্ত্রী ছিলেন 9 জন। তাদের মধ্যে আল্লাহ নবী সামঞ্জস্য রাখতেন, যদি একাধিক স্ত্রী হয় তাহলে
তাদের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। তো নবীজি প্রত্যেকের পালা বন্টন করে দিয়েছিলেন কোন দিন কার ঘরে। তো সেই দিনটা ছিল, সেই রাতটা ছিল কার? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো এই রাতটা কোন কোন রাত? এই রাতের ফজিলত কি, এই রাতের বরকত কি তুমি জানো? আম্মাজান আয়েশাকে আল্লাহ নবী এটা বললেন। তো নবী এরপরে বললেন, হে আয়েশা, আজকে রাতটা হলো এমন একটি রাত যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি কালবের যত মেষ আছে, যত ছাগল আছে, যত বকরি আছে, ওই সমস্ত বকরি বা ছাগলে যে পরিমাণ লুম আছে, পশম আছে, তার থেকে অধিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করে দেন। বনি কলবের কথা কেন বললেন? তার কারণ হলো, আরবের একটা প্রচলন আছে, এখনো সম্ভবত আছে, যে তারা বিশাল ছাগলের পাল তারা লালন পালন করেন, বেড়ার পাল লালন পালন করেন, দুম্বার পাল লালন পালন করেন, উটের পাল লালন পালন করেন। হাজার হাজার ছাগল এক পালে থাকে। তো যদি কাউকে একটা ছাগল দেওয়া হয় আর যদি বলা হয় তুমি এটার পশমগুলো গণনা করো, সম্ভব হবে? বড় আছে, ছোট আছে, বিভিন্ন ধরনের পশম আছে। তো আল্লাহ নবী বলেন, এই বনি কালবের তখনকার যুগে সবচেয়ে বেশি ছাগল ছিল কোথায়? বনি কালবের মধ্যে। বনি কালবের যে সমস্ত ছাগল আছে, এই ছাগলের যে পরিমাণ পশম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই রাতে তার চাইতে অধিক পরিমাণ বান্দাকে মাফ করে দেন। তাহলে বোঝা গেল এই রাতটাকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। আল্লাহু আকবার। ইবনে মাজাহ বর্ণনায় আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, নবীজির জামাতা বিশ্বজাহানের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, এটি এমন একটি রাত যে রাতে আল্লাহ নবী আদেশ করেছেন, হুকুম করেছেন, কুমু লাইলাহা, এই রাতে তোমরা কি করো? রাত জেগে ইবাদত করো। কে ইবাদত করবো? এটা কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নাই। এখানে কি বলছেন? রাত জাগরণ করো, রাত জেগে ইবাদত করো। তো আমি এই রাতে নামাজও পড়তে পারি, কোরআনও পড়তে পারি, জিকির আজকার করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, ইস্তেগফার করতে পারি, অর্থাৎ যত নেক আমল আছে আমার যা মন চায় সেটা করতে পারি, নির্দিষ্ট কোনো ইবাদত নেই। ওয়াসুমু নাহারাহা, এবং তার পরের দিন অর্থাৎ 15ই শাবান দিনের বেলা রোজা রাখো। তো যদিও এই দুটি আমল হাদিস দ্বারা প্রমাণিত, তা সত্ত্বেও অনেকে এটাকে দুর্বল বলে উড়িয়ে দিবে, যে হাদিসটি আছে হাদিসটি দুর্বল, দাঈফ। আমি আগেও বলেছি, হাদিসের কিছু তবকা আছে। দাঈফ মানে সেটা জাল হাদিস না, দাঈফ মানে মওযু হাদিস না। দাঈফ এক হাদিস, মওযু আরেক হাদিস। মওযু হলো যেটা বানোয়াট, রাসূল বলে নাই, মানুষ কি বানিয়েছে, জাল হাদিস। আর দাঈফ হলো যেটা আল্লাহ নবী বলেছেন বা আল্লাহ নবী করেছেন, কিন্তু তার যে বর্ণনাকারী, তার যে রাবী, তার মধ্যে কিছু ত্রুটি আছে, যেই কারণে হাদিসটা দাঈফ হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে হাদিসটা কি রাসূলের হাদিস। তো দাঈফ হাদিস আমলের জন্য
ফজিলতের জন্য এটা গ্রহণযোগ্য। আর সহিহ হাদিস যেটা, সেটা হলো আকীদার বিশ্বাসের জন্য গ্রহণযোগ্য। সুতরাং দঈফ বললেই সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না। যদি এমনটাই হয় তাহলে ইসলামের অনেক আমল আছে যেগুলো আমাদের থেকে আমরা করে আসতেছি, সেগুলো রহিত হয়ে যাবে, বাদ পড়ে যাবে। তর্কের খাতিরে বাদ দিলাম যে ঠিক আছে আমরা পরের দিন রোজা রাখবো না। তো আমরা যদি এই হিসেবে রোজা নাও রাখি, তাহলে তারপরের দিনটা কি ছিল? কত তারিখ? 15 শাবান, অর্থাৎ আইয়ামে বীজের দিন। আইয়ামে বীজ আপনারা জানেন যে আল্লাহ নবী প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15। যদি আমরা কেউ মনে করি আমি শাবানের সেই বিশেষ যেই ঘোষণা পরের দিন রোজা রাখি, সেটা রাখবো না, সমস্যা নেই, আমি কি আইয়াম বীজের রোজা রাখি, সব পেয়ে যাবে। একসাথে দুটো হয়ে যাবে, একসাথে কি হয়ে যাবে? দুটি হয়ে যাবে, আইয়ামে বীজের হয়ে যাবে, আবার শাবানেরও হয়ে যাবে। এই জন্য আমরা যারা রাখতে চাই, যদি আইয়ামে বীজের রোজা রাখি, তাহলে রাখবো আগামী রবি, সোম, মঙ্গল, 13, 14, 15। আগামী সোম, মঙ্গল, বুধ। সোম, মঙ্গল, বুধ, 3 দিন। সোম, মঙ্গল, বুধ, যেহেতু মঙ্গলবার দিন 14 তারিখ, আর সোমবার দিন 13 তারিখ, আর বুধবার 15 তারিখ। আমরা যদি 3টা রাখতে পারি, তাহলে আইয়ামে বীজেরটা পালন হয়ে যাবে, আবার পাশাপাশি শাবানে যে বিশেষ ঘোষণা সেটাও পালন হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এগুলো রাত্রি জাগরণের ইবাদত এবং পরের দিন রোজা রাখা। এরপর আল্লাহ নবী বলেন কেন রাখবো, এই রাত জেগে ইবাদত কেন করব? 14 শাবান রাত জেগে ইবাদত কেন করব? আল্লাহ নবী বলেন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বছরের অন্যান্য দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, আমি আসছি, হে আমার বান্দারা, তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, আমি দিয়ে দিব। এটা হলো সারা বছরের আল্লাহ পাকের একটা তিনি কাজ করে থাকেন। সেটা হলো কি, আসেন কখন? শেষ রাত্রিতে, তাহাজ্জুদের সময়, রাতের শেষ ভাগে আসেন সারা বছর। কিন্তু এই হাদিসে আল্লাহ যেটা বলেছে সেটা হলো শেষ রাত্রিতে না, এই রাতের ফজিলত, এই রাতের বিশেষত্ব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডুবার পর থেকেই চলে আসেন। সূর্য ডুবার পর থেকে চলে আসেন। তাহলে সারা বছর আসেন শেষ রাত্রিতে, আর এই রাতে আসেন কি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডুবার পর থেকেই, লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এসে কি বলতে থাকেন? আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মুস্তারজিকিন ফাআরযুকহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এসে শুধু এই রাতে না, প্রতি রাতেই ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আছো কোন অপরাধী, আছো কোন ক্ষমা প্রার্থী যাকে আমি মাফ করে দিব। আলা মুস্তারজিকিন ফাআরযুকহু, আছো কোন অভাবী ব্যক্তি, হত দরিদ্র, অভাবগ্রস্ত, আমি তাকে রিজিক দান করব, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়া, আছো কোন এমন ব্যক্তি যে মামলা মোকদ্দমায় জর্জরিত, বিভিন্ন বিপদ আপদে জর্জরিত, বিভিন্ন পেরেশানিতে জর্জরিত, এমন কোন ব্যক্তি আছো, ফাউআফিয়া, আমি তাকে সেখান থেকে উদ্ধার করব, মুক্তি দান করব। আলা কাযা আলা কাযা, আল্লাহ নবী এরপরে বলেন এক একজনের প্রয়োজন এক এক রকম। আল্লাহ পাক একটি উদাহরণ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি ছাড়াও আর বলতে থাকেন আলা কাযা আলা কাযা, কার কি প্রয়োজন, কার কি জরুরত, কে কোন হাজাতগ্রস্ত, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি দিয়ে দিব। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তিনি
প্রথম আসমানে আসেন শেষ ভাগে, রাতের শেষ ভাগে, আর এই রাত্রিতে আসেন রাতের শুরু ভাগে, একবার শেষ পর্যন্ত। আল্লাহু আকবার। এই রাত সম্পর্কে একটি বিশুদ্ধ হাদিস, যে হাদিসটি শায়খ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বিশুদ্ধ বলেছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনিও বিশুদ্ধ বলেছেন। সেটা হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিরমিজি বর্ণনা, তিনি বলেন ইয়াতলুল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইয়াতলুল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 তারিখ দিবাগত রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামি'i খালকি, অথবা তিনি তার সমস্ত বান্দাদেরকে মাফ করেন। তবে আল্লাহ পাকের এই সাধারণ ক্ষমা ঘোষণার মধ্য দিয়েও কিছু হতভাগা, কিছু কপাল পোড়া বান্দা এমন আছে যাদেরকে আল্লাহ পাক মাফ করেন না। তারা কারা? এই হাদিসে আছে দুই শ্রেণীর ব্যক্তি, অন্য রেওয়ায়াতে আরো কিছু ব্যক্তিদের কথা আসছে। তো এই হাদিসে যাদের নাম আসছে, আল্লাহ নবী বলেন ইল্লা লিমুশরিক আও মুশাহিন। এই বিশেষ সাধারণ ক্ষমা ঘোষণার দিনেও যারা হতভাগা, কপাল পোড়া, তারা হলেন ইল্লা লিমুশরিক। এক নম্বর হলো মুশরিক, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করলেও একটি গুনাহকে মাফ করে না, সেটা কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সমস্ত গুনাহকে মাফ করেন, কিন্তু শিরক গুনাহকে মাফ করেন না। তো আফসোসের বিষয় হলো এই শিরক গুনাহ কি আমরা অনেকেই জানি না, সেজন্য করে ফেলি, আবার অনেকে জেনেও করে ফেলি। যেমন কাফেরদের মধ্যে যারা মূর্তির পূজা করে, দেবতার পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাভীর পূজা করে, তুলসী পাতার পূজা করে, তো তারা দেবদেবীর পূজা করে। এই দেবদেবীর পূজার মাধ্যমে তারা আল্লাহর সাথে শরীক করছে, শিরিক করতেছে। আবার আমাদের মুসলমানদের মধ্যেও এমন ব্যক্তি আছে যে কাফেররা তো করে পূজায়, কাফেররা কোথায় করে? দুর্গাই করে। কিন্তু আমাদের মাঝে এমন ব্যক্তি আছে যারা দুর্গাই করে না, কোথায় করে? দরগাই করে। আছে না এমন? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। ক্ষমতা আল্লাহ পাক যাকে চান তাকেই বসান। আর কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে যদি আল্লাহ পাক না চান। তো আমি যদি বাবার দরবারে গিয়ে পড়ে থাকি, বাবা আমাকে ওটা দাও, ওটা দাও, হবে? সন্তান দিবে আল্লাহ, যদি চাই বাবার কাছে চাই, হবে? সেজদা পাওয়ার মালিক আল্লাহ, যদি আমি কি বাবার সামনে সেজদা করি, হবে? হবে। তাহলে এই যে সেজদা করলাম, সন্তান চাইলাম, ব্যবসার পদোন্নতি চাইলাম বাবার কাছে গিয়া, এটা কি করলাম? শিরিক করলাম। এই জন্য বললাম, কেউ করে দুর্গায়, কেউ করে দরগায়, উভয়টাই শিরিক। আর আল্লাহ পাক উভয় শ্রেণীর মানুষকেই ক্ষমা করবেন না, মাফ করবেন না। এই হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আও মুশাহিন। মুশাহিন বলা হয় হিংসুক, যারা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে, অন্যের ভালো চায় না, অন্যের সাথে সবসময় লেগেই থাকে। আপনারা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল ফালাক পারেন না? সূরা ফালাক এর সর্বশেষ আয়াতটা কি?
মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা ফালাকটা এবং সূরা নাস এগুলো হলো তাআউযুজ, অর্থাৎ সাহায্য চাওয়ার দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া। কেন সাহায্য কেন চাইব? সূরা নাসের শেষে আল্লাহ পাক বলেন কি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও কিছু শয়তান আছে, জিনের মধ্যেও কিছু শয়তান আছে। তা আমি উভয় প্রকার শয়তান থেকে আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, যে তুমি যে হাসাদ করে, যে হিংসা করে, তার থেকে আশ্রয় চাও, তার থেকে পানাহ চাও। কারণ হিংসা, হাসাদ এটা খুবই ভিন্নতম একটি কাজ, অত্যন্ত খারাপ একটি কাজ। যিনি হাসাদ করেন, যিনি হিংসা করেন, হাসাদ মানে হলো হিংসা, যারা হাসাদ করেন, হিংসা করেন, যার প্রতি সে বিদ্বেষ করতেছে, তার কোনো ক্ষতি হোক বা না হোক, যে হিংসা করতেছে তার ক্ষতি হবেই। আমি যার প্রতি হিংসা করলাম তার ক্ষতি হোক বা না হোক, কিন্তু আমি যে হিংসা করলাম আমার ক্ষতি হবেই হবে। যিনি হিংসা করেন দেখবেন হয়তো আমি তার প্রতি হিংসা করতেছি, কিন্তু আমি যে তার প্রতি হিংসা করতেছি নাও জানতে পারে। আমি আপনার প্রতি হিংসা করলাম, আমি যার প্রতি হিংসা করছি নাও জানতে পারে, কিন্তু আমার মনে তো আছে, আমার মনে একটা জ্বালা আছে, আমার মনে একটা যন্ত্রণা আছে, তো আমি সেই হিংসার যন্ত্রণায় পুরো সারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী দুই শ্রেণীর মানুষকে ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না। সাধারণত হিংসা হয় দুটি কারণে। এক হলো হয়তো সে আমার থেকে অর্থ সম্পদে বেশি, পদোন্নতি বেশি, বা সে আমার থেকে ভালো চলে, এই জন্য তার প্রতি হিংসা হয়। সে আমার থেকে কেন ভালো চলবে সে দেখতে পারে না। অথবা তার সাথে আমার কোনো কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। মানুষ একসাথে চলতে গেলে কি কথা কাটাকাটি হতেই পারে, মতের ভিন্নতা থাকতেই পারে। কারণ আপনি এক পরিবারে বড় হয়েছেন, আমি আরেক পরিবারে বড় হয়েছি। আপনি এক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছেন, আমি আরেক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছি। আপনি এক সমাজে বড় হয়েছেন, আমি আরেক সমাজে বেড়ে উঠেছি, বড় হয়েছি। আপনার পরিবেশ একটা, আমার পরিবেশ একটা, আপনার চিন্তা চেতনা একটা, আমার চিন্তা চেতনা একটা, এটা স্বাভাবিকভাবে মিল হবে না। স্বাভাবিকভাবেই মতের ভিন্নতা থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে। সেজন্য অন্যের প্রতি হিংসা করা, বিদ্বেষ করা যাবে না। এ হলো 2 নাম্বার। আর কয়েকটি গুণ বলি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তার মধ্যে একটি হলো আকুল ওয়ালিদাইন। অন্য বর্ণনায় আছে, হাদিস শরীফে আছে, আকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার নাফরমানি করে, যারা পিতামাতা অবাধ্য, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না। কারণ পিতামাতা এমন একটি মহা দৌলত যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের স্থানের পরে কার কথা বলছেন? পিতামাতার কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার পরে কি বলছেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার আনুগত্য করো, অনুগত হও, তাদের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। তাহলে যে পিতামাতার নাফরমানি করে আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করেন না। আরেকটি হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি সদা সর্বদা মদের মধ্যে লিপ্ত আছে, মদ পানে লিপ্ত। মানুষ যখন মদ পান করে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, সুস্থ বিবেক দিয়েছেন। তো যতক্ষণ আমি মদ পান না করি ততক্ষণ আমার মিজাজটা, আমার মস্তিষ্কটা সুস্থ থাকে, সঠিকভাবে চলে।
আর যখন আমি মদ পান করি তখন চিন্তা চেতনা আমার মস্তিষ্ক সেটা বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন দেখবেন মদ খেয়ে মদ পান করে নিজের স্ত্রীকে কি বলে বলে সে নিজেও জানে না, কতবার যে তালাক দেয় সে নিজেও জানে না, স্ত্রীকে মা বলে ফেলে। পরে এসে ধরে হুজুরের কাছে, হুজুর এত মদ পান করছিলাম, মাথা ঠিক ছিল না, এই জন্য কি তালাক দিয়ে ফেলছি, কিছু একটা ব্যবস্থা করে দেবে। যখন হুজুর বলতে পারে না এটা কোনো ব্যবস্থা নাই, হয়ে গেছে, তালাক লাগিয়ে গেছে, তখন এই যে ইসলাম বানানা, ইসলাম বানানা, ইসলামটা কি মানুষের জন্য ক্ষতিকর। এই জন্য মদ পান করাটা খুবই জঘন্যতম একটি কাজ। আরেকটি হলো কাতিউর রহিম, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। এক হাদিসে আল্লাহ নবী বলেন, সিলমান কাতাআক ওয়া'ফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহ নবী বলেন, সিলমান কাতাআক, তুমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক গড়ো, ওই ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করো যে ব্যক্তি চাচ্ছে তোমার সাথে সম্পর্ক রাখবে না। যে সম্পর্ক আছে তো আছেই, সেটাকে ধরে রাখবো, কিন্তু যে সম্পর্ক নষ্ট হতে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেটাকে জোড়া দাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করেছে, যে তোমার প্রতি অবিচার করেছে, যে তোমার প্রতি অন্যায় করেছে, নির্যাতন করেছে, ওয়াফু আম্মান যালামাক, তুমি তাকে ক্ষমা করে দাও। একসাথে চলতে গেলে অনেক সময় হয়, কথায় হয়, চলাফেরায় হয়, লেনদেনে হয়, বিভিন্ন সময় হয়ে থাকে। আমার কোনো দোষ নেই, তারপর সে আমার উপর জুলুম করে, তো জুলুম করেছে, ওয়াফু, তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, 3 নাম্বার হলো যে তোমার সাথে মন্দ আচরণ করেছে, তোমার সাথে কটু কথা বলেছে, সে তোমার সাথে খারাপ আচরণ করেছে, ওয়া আহসিন, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এটা হলো ইসলামের শিক্ষা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি কাতিউর রহিম হবেন, যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবেন, তাকে আল্লাহ পাক ক্ষমা করেন না। কেন? আল্লাহ পাক যার সাথে তোমার সম্পর্ক জোড়া দিয়ে দিয়েছেন, যার সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছেন, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখতে না পারো, যার সাথে তোমার সম্পর্ক আল্লাহ পাক দেন নাই, তুমি তার সাথে কিভাবে রাখবে? আল্লাহ পাক যার সাথে সম্পর্ক আগে থেকে স্থাপন করে দিয়েছেন, তুমি সেটাকে ঠিক রাখতে পারলে না, তো আল্লাহ পাক যার সাথে তোমার সম্পর্ক রাখেন নাই, দেয় নাই, তুমি তার সাথে কিভাবে রাখবে? আরেকটি হলো কাতিলুন নাফস, আল্লাহ পাক যাদেরকে মাফ করেন না তাদের মধ্যে হলো কাতিলুন নাফস, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কিন্তু তাকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ পাক তাকেও ক্ষমা করেন না। তার কারণ হলো আল্লাহ পাক সূরা মাইদা একটি আয়াতে বলেছেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি একজনকে হত্যা করলো কোনো বিনা কারণে, সে শুধু কেমন যেন একজনকে হত্যা করলো না, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানবতাকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ রাতে এই শ্রেণী ব্যক্তিদেরকেও ক্ষমা করেন না। তো আমরা এই রাতে যা করতে পারবো না, নিষেধ, সেটি হলো অনেকে হালুয়া রুটি বানান না, এটা কোনো ইবাদতের কাজ না, এটা কোনো ইবাদতের কাজ না। হ্যাঁ, আপনি খান, সমস্যা নেই, যদি আপনার মন চাই ইবাদত বাদ দিয়ে খান, কিন্তু ইবাদত মনে করে খাওয়া যাবে না, যদি করেন তাহলে বেদাত হয়ে যাবে। আপনার মন চাইছে যে আপনি সারা রাত ইবাদত করবেন, বাতের কাছে যাব, তরকারি একটু রুটি আর তরকারি নিয়ে বা একটু হালুয়া বানিয়ে নিয়ে আসি, খাই, ঝামেলায় যাবো না, খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি ইবাদত হিসেবে করেন না, এটা কি আজকে রাতের বিশেষ ইবাদত, অনেকেই গোসল করে মাথার চুল মুছে না, হ্যাঁ, এটা নাকি ইবাদত। আর বিভিন্ন বিদআত আছে, এরকম করতে পারবো না। আরেকটি হলো এই রাতে বিভিন্ন আলোকসজ্জা হয়, বিভিন্ন পট্টা ফোটানো হয় এবং আতশবাজি ফোটানো হয়, এগুলো বিদআত, এগুলো হলো জাহিলি যুগের কাজ, কাফেরদের কাজ। দলিল কি? আল্লাহ পাক বলেন,
وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية। এই যে কাফেররা যখন তারা বাইতুল্লাহর ইবাদত করতো ইসলামের প্রাথমিক যুগে আগে, যখন তারা কি করতো বাইতুল্লাহর ইবাদত করতো, তখন তারা কি করতো বাইতুল্লাহর পাশে এসে নাচ গান করতো, শীষ বাজাইতো, হাতে তালি দিত, মুকা ও তাসদিয়া, হাতে তালি দিত, শীষ বাজাইতো। এখন আমরা কি করি? পটকা ফোটান এবং ওই আতশবাজি করি। এইগুলো বেদাত, এগুলো ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। এ সম্পর্কে ইনশাআল্লাহ আরেকটি কথা বলে দেই, যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান ফজিলতপূর্ণ কাজ, নফল ইবাদতের একটি রাত, সমস্ত নফল ইবাদত বাসা করাটাই ভালো। নফল ইবাদত সুন্নত বলেন, নফল বলেন, বাসা করা ভালো। এবং নামাজের আগে যে সুন্নত গুলো আছে যদি সম্ভব হয় বাসায় করে আসবেন, যদি সম্ভব হয়। হাদিসে আছে তোমরা ফরজ নামাজ মসজিদে পড়ো আর তার একটা নামাজের একটা অংশ বাসার জন্য রেখে দেন। নামাজের একটা অংশ ফরজ গুলো মসজিদে পড়ো আর নামাজের একটা অংশ যেটা সুন্নাত সেগুলো বাসায় রেখে দেন। মাসালা তো বললাম, আপনারা অনেকে আবার এটা মানে সুযোগ নেন না। যাদের সম্ভব হয়, যারা মনে করে বিশ্বাস, আত্মবিশ্বাস আছে বাসায় পড়বেন আলহামদুলিল্লাহ। আবার এমন যেন না হয় যে আমি হুজুর তো বলছি বাসায় পড়া যায়, এটা হলো কি ঠিক আছে বাসায় পড়বেন, পড়াই হলো না, এমন যেন না হয়। সুন্নাত বাসা পড়া উত্তম, এটা আরেকটা সুন্নাত। এতে কি হয়, আপনার সন্তান দেখে, আপনার স্ত্রী দেখে, তারাও আমাদের প্রতি উৎসাহিত হয়। দেখবেন ছোট ছোট বাচ্চা, ওরা কিছুই বুঝে না, হ্যাঁ কি বাবা মা নামাজ পড়ে, সেও হাত তোলে, সেও রুকুতে, সেও সিজদা করে। হ্যাঁ, এই জন্য নফল ইবাদতগুলো বাসায় করবে। তারপরেও যদি এরকম বাসার কোনো পরিবেশ না থাকে, ইনশাআল্লাহ মসজিদ খোলা রাখবে, আপনার মসজিদও করতে পারেন, সমস্যা নেই। আল্লাহ প্রত্যেক